This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দুর্নীতি অস্ত্র শান বিজেপি। তৃণমূলের প্রার্থী রেশন নিয়োগ দুর্নীতিতে অভিযুক্তরা। তৃণমূলে চোর বাঁচতে গাঁ উজাড়, দাগি নয় এমন লোক খুঁজে পাওয়া মুশকিল, কটাক্ষ দিলীপ ঘোষের। টিএমসি পার্টিতে কোনো নেতা বা এরকম কর্মী দাগি নয় এটা খুঁজে পাওয়া মুশকিল। চোর বাঁচতে গাঁ উজাড় হয়ে যাবে এরকম অবস্থা। তো তার মধ্যেই মন্দের ভালো করার চেষ্টা করেছেন মমতা ব্যানার্জি। নাহলে ৭৪ জন এমএলএকে বাদ দেন, কি ভীষণ পরিস্থিতির মধ্যে উনি যাচ্ছেন। নাহলে যাকে তাকে দাঁড় করিয়ে দিয়ে বলতেন যে আমি ২৯৪টা ক্যান্ডিডেট, সে বলার দিন চলে গেছে। বা সততার প্রতীকও বলতে পারবেন না, কারণ দুর্নীতির প্রতীক হয়ে গেছে টিএমসি এবং তার মুখ হচ্ছেন মমতা ব্যানার্জি। সেজন্য কঠিন পরিস্থিতির মধ্যে আছেন। সেখানে কার বিরুদ্ধে লড়বেন ঠিক করতে পারছেন না। সেন্ট্রাল ফোর্সের বিরুদ্ধে লড়ছেন, নির্বাচন কমিশনের বিরুদ্ধে, আদালতের বিরুদ্ধে ধর্ণা দিচ্ছেন। পরিস্থিতি খুব খারাপ, পরিবর্তন হবেই। ওনারা খুব সঠিকভাবে দেখছেন বিষয়টাকে, তার জন্য ধন্যবাদ। এই দুর্নীতিমুক্ত রাজনীতি তারা করতে চাইছেন, কিন্তু সমস্যা হচ্ছে একটা জায়গাতেই, সেখানে ওনারা দুটো জায়গা থেকে একজনকে প্রার্থী করেছেন যিনি সারদা এবং নারদা কেলেঙ্কারিতে অভিযুক্ত। তাকে একটা জায়গা নয়, দুটো জায়গা থেকে প্রার্থী করতে হয়েছে। সুতরাং এই হচ্ছে তাদের দুর্নীতিমুক্ত রাজনীতি করার উদাহরণ। ওনারা যত কম কথা বলেন ততই ভালো। যোগ দিয়েই তৃণমূলের টিকিট ১৩ প্রার্থীর। ঘাসফুলের ইতিহাসে নজিরবিহীন ঘটনা। প্রার্থী তালিকা প্রকাশের দিনই দলে যোগদান ১৩ জনের। সকালে যোগ দিয়ে বিকেলে প্রার্থী পদ পেয়েছেন ১৩ জন। নন্দীগ্রামের প্রার্থী পবিত্র কর তৃণমূলে যোগ দিয়েছেন। প্রাক্তন ক্রিকেটার শিবশঙ্কর পাল তৃণমূলে যোগ দিয়ে প্রার্থী হয়েছেন। তনুশ্রী হাঁসদাও তৃণমূলে যোগ দিয়ে প্রার্থী হয়েছেন। গতকালের পর আজ ক্যানিংয়ে শওকতের বাড়ির সামনে বিক্ষোভ। ক্যানিং পূর্ব থেকে ভাঙড়ে আসন বদল শওকতের। শওকতকে ফের ক্যানিং পূর্বের প্রার্থী চেয়ে বিক্ষোভ। ক্যানিং পূর্বের প্রার্থী বাহারুল ইসলাম বহিরাগত, এমনটাই দাবি তুলে ক্ষোভ শওকত অনুগামীদের। আমরা গতকাল রাতের ছবি দেখাচ্ছি, তার পাশাপাশি আজকে সকালেও বিক্ষোভ সামনে আসছে। গতকাল জীবনতলায় দেখেছিলাম, আর আজকে একেবারে শওকতের বাড়ির সামনে। কিন্তু এই বিক্ষোভ কারা দেখাচ্ছেন? শওকত অনুগামীরাই এই বিক্ষোভ দেখাচ্ছেন। তার কারণ তারা শওকতকে চাইছেন। ইতিমধ্যেই আপনারা জানেন গতকাল তালিকা বদল তালিকা দেওয়া হয়েছে, সেখানেই কিন্তু দেখা গেছে যে শওকত মোল্লাকে সেখানে তার আসন পরিবর্তন হয়েছে। আর গতকালের পর থেকেই দেখা যাচ্ছে ক্যানিংয়ে শওকতের বাড়ির সামনে বিক্ষোভ। ক্যানিং পূর্ব থেকে এবার ভাঙড়ে আসন বদল হয়েছে শওকতের, এবং সেই কারণেই তার অনুগামীদের শওকত অনুগামীরা তারা বিক্ষোভ দেখাচ্ছেন। তারা শওকতকে ফেরত চাইছেন। আর ক্যানিং পূর্বের প্রার্থী চেয়েই তারা এই বিক্ষোভ দেখাচ্ছেন। ক্যানিং পূর্বের প্রার্থী ইতিমধ্যেই বদল হয়েছে, বদল হয়ে বাহারুল ইসলাম, এবং যারা শওকত অনুগামী তারা বলছেন বাহারুল বহিরাগত। আমি কথা বলতে চাইবো সত্যজিৎ, আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন। সত্যজিৎ, গতকাল থেকে আমরা বিক্ষোভের ছবি দেখতে পাচ্ছি, আজকেও দেখলাম, তাই শওকত মোল্লার বাড়ির সামনে কি বক্তব্য তাদের, কেন তারা এটা বলছে? দেখো, গতকাল রাতেই জীবনতলাতে কার্যত আগুন জ্বালিয়ে তারা বিক্ষোভ প্রদর্শন করেছিল। তাদের দাবি যে শওকত মোল্লা ক্যানিং পূর্বের বিধায়ক, তিনি এখানেই পদপ্রার্থী হিসাবে তার নাম ঘোষিত হোক। বহিরাগত কারোরই তারা চাইছেন না। শওকত মোল্লার বাড়ির সামনে সকালবেলা থেকেই বিক্ষোভ প্রদর্শন করেছেন তার সমর্থকরা। ক্যানিং জীবনতলাতে তিনি এসছেন এবং প্রচুর সংখ্যক সমর্থকরা এখানে এসছেন। দাদা, প্রচুর সংখ্যক সমর্থক গতকাল থেকে যে দাবি করছে, সে বিষয়ে আপনি কি বলবেন? দেখুন, আমার দলের সুপ্রিমো দিদি মমতা বন্দ্যোপাধ্যায়, আর আমাদের আরেকজন সুপ্রিমো আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক দাদা অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমি কথা বলি, ওদের সঙ্গে কথা বলে তারপরে যা বলার বলবো। গতকাল রাতে আমরা দেখেছি যে জীবনতলাতে প্রচুর সংখ্যক সমর্থক, এবং আজকে সকালেও আপনার বাড়ির সামনে সমর্থকরা দাবি করছেন যে ক্যানিং পূর্বেই পদপ্রার্থী হিসাবে আপনি থাকুক, বাইরের কাউকেই তারা চাইছেন না। দলের তো একটা শৃঙ্খলা আছে। নিশ্চিতভাবে আমাদের যা সুখ দুঃখ ভালো মন্দ আমরা আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে আমরা শেয়ার করি। নিশ্চিতভাবে দাদার সঙ্গে কথা বলবো, দাদা যা সিদ্ধান্ত নেবে। ভাঙড়ের সন্ধ্যায় যখন আপনি গতকাল গেছিলেন, তখন প্রচুর সংখ্যক বাজি প্রদর্শন, মালা দেওয়া, কোনো জায়গায় আবির খেলা হয়েছে। সেই আবেগ এবং এখানকার আবেগ দুটোকে কিভাবে দেখছেন আপনি? প্রত্যেকটা আবেগকে
ভাঙড়ের মানুষের যে আবেগ, যে ভালোবাসা পেয়েছি, এটা আমি সত্যি ভাঙড়ের মানুষের কাছে আমি ঋণী। এখন এখানকার মানুষ, তারা দীর্ঘদিন, আমি ছোট থেকে এই মাটিতে বড় হয়েছি, এখানকার মানুষের একটা আবেগ ভালোবাসা আছে আমার প্রতি। নিশ্চিতভাবে থেকে দাদার সঙ্গে কথা বলবো, কথা বলে তারপরে এই এলাকার যারা সাধারণ মানুষ, কর্মীরা আছে, তাদের সঙ্গে নিয়ে বলবো। ক্যানিং পূর্বে বাহারুল ইসলামের নাম ঘোষণা হয়েছিল। একেবারে জিজ্ঞাসা করবো যে এই যে পদপ্রার্থী, একরকম দলীয় কর্মীরা বলছেন যে আপনার মনের মতন হয়নি, কোনো একটি জায়গায় আক্ষেপ আছে? দেখুন, এই বিষয়ে দাদার সঙ্গে কথা বলি, কথা যা বলার বলে তারপরে কথা বলবো। দলীয় কর্মীরা ইতিমধ্যেই ক্যানিং পূর্বতে আমরা দেখেছি যে বেশ কিছু জায়গায় বাহারুল ইসলামের নাম লেখা হয়েছিল, কোনো জায়গায় পোস্টারিং করা হয়েছিল, সেগুলো সব রাতারাতি উড়েও গেল। দাদা, আমি জানি না, আমার কাছে আমাদের দিক থেকে সেই রকম ধরনের কোনো নির্দেশ নেই। আমরা দল যেটা বলবে, দলের পাশেই আমরা আছি। দিদি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলবো, দেখুন মানুষের যে সমস্যাগুলো আছে সেগুলো নিয়ে নিশ্চিতভাবে কথা বলবো, তারপর তারা যা ডিসিশন দেবে। আজকের বৈকালে আপনার সঙ্গে কোনো আলোচনা বা কথাবার্তার কোনো সম্ভাবনা আছে দলের সুপ্রিমো? কলকাতা যাবো আজকের বিকালে। অর্থাৎ তুমি বুঝতেই পারছেন যে তিনি পরিষ্কারভাবে বলছেন যে দল যে সিদ্ধান্ত নিয়েছেন সেই সিদ্ধান্তকে তিনি সমর্থন জানাবেন, কিন্তু একেবারে বিকেলে যারা কলকাতায় আসবেন বলছেন, তাহলে কি দলের কাছে কিছু বার্তা দিতে চান শওকত মোল্লা? নজর থাকবে। যেহেতু ক্যানিং পূর্ব বিধানসভায় বহিরাগত প্রার্থী দেওয়ার কারণে মানুষের আবেগ, মানুষের ভালোবাসা, সেই জন্য মানুষ হচ্ছে তোমার আজকে রাস্তায় নেমেছে, আজকের ওনার বাড়ির সামনে চলে এসেছে। আপনারা কি চাইছেন? আমরা চাইছি যে ক্যানিং পূর্বে কোনো না কোনো মানুষ হচ্ছে তোমার এখানে প্রার্থী হোক। আমাদের দল সিদ্ধান্ত নিয়েছে যে ভাঙড় বিধানসভায় আমাদের প্রিয় নেতা আজ তিনটে বছর লড়াই করছে, সেখানে পার্টিকে শক্তিশালী করার জন্য ভাঙড় বিধানসভা তিনি প্রার্থী হচ্ছে। এই ক্যানিং পূর্ব বিধানসভায় আমাদের কোনো না কোনো মানুষ, কোনো না কোনো ব্যক্তি এখানে প্রার্থী হোক। আমরা বহিরাগত প্রার্থী আমরা মানছি না। আমরা শওকত মোল্লা ক্যানিং পূর্ব বিধানসভায় যেভাবে মানুষের পাশে থেকেছে, আমরা চাই আমাদের দল আমাদের কথা শুনুক। আমাদের বিধায়ক সাহেব ক্যানিং পূর্ব বিধানসভায় বিধায়ক ছিলেন, আমাদের ক্যানিং পূর্ব বিধানসভায় বিধায়ককে আমাদের দিক। আমরা চাই না বহিরাগত প্রার্থী, আমরা চাই আমাদের প্রিয় বিধায়ক মাননীয় শওকত মোল্লা মহাশয়কে, তিনি যেভাবে সর্বদাই মানুষের কাছে থাকে, তার জন্য আমরা আজকের এখানে হাজির হয়েছি। এটা আমরা এখানে যারা আছি সবাই একটাই দাবি, দলের কাছে দল পুনরায় বিবেচনা করুন, আমাদের বিধায়ক সাহেবকে ক্যানিং পূর্ব বিধানসভাতে দাঁড় করা, এটা আমরা দলের কাছে করজোড়ে অনুরোধ করছি। দেখুন, কালকে প্রার্থী তালিকা বেরোনোর পর দলের মধ্যে প্রতিক্রিয়া অবশ্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনাদের মন্তেশ্বরের ছবি দেখিয়েছিলাম গতকাল, সেখানে একটা দলের মধ্যে ক্ষোভ দেখা গেছিল। আর আজকে বলাটা হয়তো ভুল হবে, গতকাল রাত থেকে দেখা যাচ্ছে ক্যানিং পূর্বের প্রার্থী বদল নিয়ে একটা বিক্ষোভ কারা দেখাচ্ছেন? শওকত অনুগামীরা দেখাচ্ছেন। আপনাদেরকে যে সকালের ছবিটা দেখাচ্ছি, এটা শওকত মোল্লার একেবারে বাড়ির সামনে। কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয়, যখন শওকত মোল্লাকে আমাদের প্রতিনিধি জিজ্ঞেস করলেন যে আপনার কি আক্ষেপ রয়েছে, সুকৌশলে কিন্তু তিনি বিষয়টি এড়িয়ে গেলেন। বিধানসভা ভোটের জন্য তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণা হতেই বিদ্রোহের সুর খণ্ডঘোষে। তৃণমূল প্রার্থী হিসেবে নবীন বাগের নাম ঘোষণা হতেই শুরু হচ্ছে বিক্ষোভ। নবীন বাগকে প্রার্থী হিসেবে মানতে নারাজ জেলা তৃণমূলেরই একাংশ। প্রতিবাদে পদত্যাগের সিদ্ধান্ত তৃণমূল ব্লক সভাপতি সহ এক ঝাঁক নেতার। নাম না করে তৃণমূল প্রার্থীকে গদ্দার বলে তো ব্লক সভাপতি অপার্থিব ইসলাম। আমরা প্রার্থী মানার না মানার কোনো ভূমিকা আমাদের নাই, রাজশক্তির বিরুদ্ধে যাওয়ার ক্ষমতা আমাদের নাই। আমরা এই দলের কট্টর অন্ধ জীবনপাত করতাম, দলের সমর্থক ছিলাম। দল আমাদের সঙ্গে আমাদিকে দল তাড়িয়ে দিয়েছেন। আমি ইতিমধ্যেই আমাদের সম্মানীয় জেলা সভাপতি ওভার টেলিফোন আমি রবিবাবুকে বলেছি যে যদি নবীন বাগ প্রার্থী হয় তাহলে আমি আজকেই আপনাকে রিজাইন দিয়ে যাচ্ছি। আমার কোনো দুঃখ নাই, আমার রাজশক্তির বিরুদ্ধে যাওয়ার ক্ষমতা নাই, যেতেও নারাজ, আমরা শুধু নিষ্ক্রিয় হয়ে যাচ্ছি।